দেখুন, আজকে রাস্তায় ঘটে গেল অনেক বড় দুর্ঘটনা, যেটা আসলে সত্যিই কাম্য নয়। বাসের ড্রাইভারের খামখেয়ালিপনার কারণে আজকে দুটি প্রাণ রাস্তায় পড়ে আছে। আজকে অনেক বড় কিছু হতে পারতো তাদের। গাড়িটা একদম শেষ হয়ে গেছে, তারাও একদম পথে বসে আছে, হাঁটতে চলতে পারছে না। তাদের পরিচিত এখানে কেউ নাই, কারণ তারা শুধু নারায়ণগঞ্জ থেকে আসছে, ফ্যামিলিকে বলেও আসে নাই। তারা খুবই ভয় পাচ্ছে। সেই জায়গা থেকে আমিও রাস্তায় দাঁড়াইলাম পাশে তাদের, যে তাদের হেল্প করতে পারি কিনা চেষ্টা করছি। পুলিশ এখনও আসে নাই। 999-এ ফোন দেওয়া হয়েছে, যদিও ট্রাফিক এখান থেকে দেখছে, হয়তো পুলিশ খুব দ্রুতই চলে আসবে। ড্রাইভার হেল্পার পালিয়েছে। গাড়িটা একদমই শেষ, সুজুকি। এখন আসলে কিছুই করার নেই, কপালে থাকলে যা হয় আর কি। কী আর করার, এই জন্য ওয়েট করছি পুলিশ আসুক। আর আমি শেষ পর্যন্ত থাকবো, কারণ এর শেষটা দেখতে হবে। কারণ অনেক সময় পুলিশ কিংবা থানায় নিয়ে গেলে তারা একটু এদিক সেদিক করে ফেলতে পারে, কারণ তারা তো নির্দোষ। বাস পেছন থেকে মেরে দিয়েছে, তাদের পাশে দাঁড়ানো উচিত। সেই জায়গা থেকে আমি আছি। এখন তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি সকল বাইকার ভাইদেরকে বলতে চাই, লুকিং গ্লাসটা একটু দেখবেন। পেছনে বড় গাড়ি এরকম কোনো কিছু থাকলে আপনি আপনার ডিস্টেন্স মেনটেন করে চলবেন। হ্যাঁ, যখন ইউটার্ন নিছেন তখন আসলে স্লোলি আসা, খুবই স্লো আসাটা উচিত হয় নাই, কারণ বাসের তুলনায় গাড়িটা স্লো ছিল, যার জন্য লেগে গেছে। অনেক সময় ড্রাইভার খেয়াল করে না। আমি জানি ড্রাইভার দোষ করছে, ড্রাইভার খারাপ, কিন্তু আসলে এটা তো দেখা উচিত না। তাই ভাইদেরকে বলবো সবসময় লুকিং গ্লাস ফলো করবেন, রাস্তার স্পিড মেনটেন করবেন, আর যেখানে সেখানে দাঁড়াবেন না, রাস্তার পাশে কিংবা এই একটা দূরত্ব মেনটেন করে দাঁড়াবেন, কারণ না হলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। যাই হোক, আমি শেষ পর্যন্ত আসি, এখানে শেষ কি হয় দেখব। আশা করি সব জরিমানা উদ্ধার করে দিতে পারবো। দেখা যাক, আল্লাহ ভরসা। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও একটু